পরের খবরের দিকে আমরা নজর রাখবো। ভোট হ্রাসের ধারা অব্যাহত চতুর্থ দফাতেও সোমবার বাংলায় ৮ আসনের ভোটদানের হার সামনে এসেছে এবং সেই হার গড়ে ৮০% বেশি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে এই ৮ আসনেই ভোটদানের হারের তুলনায় এবারের লোকসভা ভোটে তা বেশ কিছুটা কম। কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, সোমবার বাংলার ৮ আসনে ভোটদানের হার গড়ে ৮০%-এর বেশি। তবে ২০১৯ সালে লোকসভা নির্বাচনের এই ৮ আসনেই ভোটদানের হারের তুলনায় তা কিছুটা কম। মঙ্গলবার নির্বাচন কমিশন ভোটদানের হারে যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে বাংলার ৮ আসনে ভোটদানের হার গড়ে ৮০.22%। ২০১৯ সালে সংখ্যাটা ছিল ৮৩.05%। আর এই ৮ আসনের মধ্যেই সোমবার সবচেয়ে বেশি ভোট পড়েছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে, আর সবচেয়ে কম ভোট পড়েছে আসানসোলে। এই খবরের দিকে আমরা নজর রেখেছি, আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। ভোট হ্রাসের ধারা অব্যাহত ৪ কেন্দ্র এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি আমরা। বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, যেখানে ভোটদানের হার 2024-এ কত আর 2019-এ কত এই মুহূর্তে আপনাদের সামনে। বহরমপুরে ভোট 2024-এ 77.5, 79.72%। কৃষ্ণনগরে 2024-এ ভোটদানের হার 80%, যেটা 80.11%। রানাঘাটে হার ছিল 81.7, 2019-এ তার 3%। থেকে বেশি ভোট পড়েছে সেখানে 2019-এ ছিল 82.85%, সামান্য বেশি। এই নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা পেয়েছি। বিজেপির তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য কি বলছেন, এরই পাশাপাশি বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদারের বা কি মতামত শুনুন। ভোটদানের হার কমার বেশ কয়েকটি কারণ আছে। আমাদের রাজ্যে প্রচুর পরিযায়ী শ্রমিক আছেন, তাদের মধ্যে অনেকে সংখ্যালঘু, তারা ঈদের ছুটিতে এসেছিলেন, ফিরে গেছেন। তাদের পক্ষে এই অর্থভার বহন করা বা আবার ছুটি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভবপর ছিল না। এই যে নির্বাচন হচ্ছে, কার্যত এই নির্বাচন প্রতিযোগিতাহীন নির্বাচন হচ্ছে। বহু মানুষ জানেন নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। কার্যত কোথাও শাসক দলের বিরুদ্ধে সরকার এই মুহূর্তে যারা পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন পরপর দুবার, তাদের বিরুদ্ধে কোনো সংগঠিত শক্তি উঠে আসতে পারে। এই অবস্থার মধ্যে স্বাভাবিকভাবে মানুষের একটু উৎসাহ কমছে। অনেকেই মনে করছেন ফলাফল তাদের জানা। পশ্চিমবঙ্গের মহিলারা সংঘবদ্ধ ভাবে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে ভোট দিচ্ছে, দখলদারির বিরুদ্ধে ভোট দিচ্ছে। সেই জন্য এখানে ভোটদানের সঙ্গে মহিলাদের পার্সেন্টেজ একটু বেড়েছে। মানুষের বোধহয় একটু ওই ভোটদান প্রক্রিয়ার সম্পর্কে আস্থাটা কমছে। যে সমস্ত রাজনৈতিক দলগুলো প্রচার আছেন, তারা অধিকাংশই এমন সমস্ত বিষয় নিয়ে প্রচার করছেন যা মানুষের জীবনের সঙ্গে সংশ্লিষ্ট নয়। এই একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে ফ্লোটিং ভোটার যারা কেন্দ্রে যাচ্ছেন না, ভোট কেন্দ্রে যারা যাচ্ছেন তারা মূলত বলা যেতে পারে যে এই ডেমোক্রেটিক রাইট সম্পর্কে যথেষ্ট সচেতন, তারাই যাচ্ছেন এবং এতে শাসক দলের বিপক্ষে যাওয়ার একটা প্রবণতা বলে মনে হচ্ছে। ভোটদানের হার সামগ্রিকভাবে সারা ভারতবর্ষেই এবার কমেছে। এবার সব জায়গাকার কারণ তো এক নয়। অস্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে প্রায় 40-50 বছরের মধ্যে সব থেকে বেশি গরম ছিল যে সময় প্রথম 3 দফা ভোট হয়েছে। তার সঙ্গে ধান কাটা এটাও চলছিল। বেশ কিছু পুরুষ বিশেষ করে তারা হয়তো বা ভোটে অতখানি উৎসাহ নেয়নি। 2-3% যেটা দেখা যাচ্ছে সেটা কম হয়েছে। মহিলারা বেশি ভোট দিয়েছেন পুরুষদের থেকে। এই সামগ্রিক বিচারে যদি আপনি বলেন আমরা কি মনে করছি, সেটা হচ্ছে এটা আমাদের জন্য আমরা শঙ্কিত নই, বরং আমরা উৎসাহিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।